আচ্ছা, এবার দেখো, এবার এটার ক্ষেত্রে বলো কি হবে, কেপি কেসি এবং ইউনিটগুলো। তাহলে এখানে যদি আমি এইচএস অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে দেখো, জলীয় অবস্থায় এইচএস মাইনাস অ্যাকোয়াস প্লাস এইচ প্লাস অ্যাকোয়াস, এটা ইকুইলিব্রিয়াম এইচ টু এস অ্যাকোয়াস। দেখো এটার ক্ষেত্রে কেপি কেসি কি হবে। দেখো এটা কিন্তু জলীয় অবস্থায় আছে, অর্থাৎ পিওর লিকুইড বা পিওর সলিডে নেই। তাহলে এর ক্ষেত্রে কি করব, কেপি এই কেসি সমান দেখি সবগুলোই নিতে হবে। পিওর সলিড বা পিওর লিকুইডের ক্ষেত্রে কি হয়, 1 হয়, যেটা সক্রিয় ভরটা কি হবে, 1 হবে। তাহলে এখানে কি, যেহেতু জলীয় অবস্থায় আছে H2S এখানে, আর এখানে HS মাইনাস, এখানে কি হয়ে যাবে বলো, H প্লাস। ক্লিয়ার? ইউনিট কি হবে, ইউনিট হবে মোল পার লিটার টু দি পাওয়ার কি হয়ে যাবে বলো, 1 মাইনাস 2। এই দুটোর জন্য, এটার জন্য একটা মোল পার লিটার পাবো, মোল পার লিটার পাবো। তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে 1 আর 2, দুইটা উপরে গেলে -2, ঠিক আছে, -2 এটার জন্য মোল পার লিটার। ক্লিয়ার? তাহলে একই রকম ভাবে কেপি, কেপির ক্ষেত্রেও হবে। আচ্ছা আরেকটা দিচ্ছি, আরেকটা দেখো, আরেকটা যদি আমি বলি CH3, আচ্ছা কালোতে করছিলাম তাই তো, কোশ্চেন CH3COOH অ্যাকোয়াস, এটা কি অ্যাসিটিক অ্যাসিড, তার সঙ্গে তুমি নিচ্ছ কি H2, নিলে কি আর বলো, এটা তো লিকুইড আছে, কি হবে না, CH3COO মাইনাস অ্যাকোয়াস প্লাস H প্লাসটা বেরিয়ে গেল, তার মানে কি হয়ে যাবে H3O প্লাস অ্যাকোয়াস। ক্লিয়ার? তাহলে এটার ক্ষেত্রে কেপি কেসি কি হয় করো, একটু ভিডিওটা পজ করে করো। দেখো তাহলে কি এটা কি হবে, একই রকম ভাবে যেগুলো পিওর লিকুইড আছে যেটা, সেটার ক্ষেত্রে কি করব, এটার ক্ষেত্রে 1 হবে সক্রিয় ভর, তার মানে এখানে কেসি সমান কি হবে, CH3COO মাইনাস, এখানে H3O প্লাস বাই কি হয়ে যাবে CH3COOH, যেটা অ্যাকোয়াস আছে, লিকুইডটাকে H2O লিকুইড এটা হবে না কিন্তু, কারণ এটার সক্রিয় ভর কি হবে 1 ধরুন। ক্লিয়ার? তাহলে এটা কেসি হয়ে গেল। এক্ষেত্রে ইউনিট কি হবে বলো, মোল পার লিটার টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাই না? এই দুটো, এটার জন্য মোল পার লিটার, এটার জন্য মোল পার লিটার, কি হয়ে গেল স্কোয়ার, আর নিচে একটা আছে সেটাকে উপরে তুলে দিলে কি হয়ে যাবে, মোল পার লিটার টু দি পাওয়ার, মানে এটার জন্য 2 আর এটার জন্য -1, বোঝা গেল? এরপর দেখো আমরা কিছু কোশ্চেন করছি যেগুলো যেই মেনে পড়েছে 2024, এটা যেমন পড়েছে যেই 2024-এর যেই মেনেতে, একই টাইপের কিন্তু কোশ্চেন। দেখো এর ক্ষেত্রে কেসি বার করতে বলেছে, করো, কেসি কত হবে, কেসি কত হবে বলো তো, একই রকম ভাবে অ্যাকোয়াস আছে, অ্যাকোয়াস আছে, অ্যাকোয়াস আছে, তার মানে কি হয়ে যাবে FeSCl প্লাস 2, আচ্ছা এখানে প্লাস 2, আর নিচে কি হবে, এটাও অ্যাকোয়াস আছে, Fe প্লাস 3 আর HCl মাইনাস, হলো? তাহলে এটা পেয়ে গেলাম কেসি, এটা 2024-এর যেইতে পড়েছিল। তারপরে দেখো আরেকটা কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেন দেখো, সব যেই, বলো এটা নিজেরা করো, এটা কি হয় বলো তো, এইখানে এটা দেখো, এটা হচ্ছে আগে আমি করিয়ে দিয়েছি কেপি আর কেসির মধ্যে রিলেশন, যেটা কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন। তাহলে এখানে ডেল এন এর জায়গায় এক্স দেওয়া আছে, তাহলে এক্সটাই ডেল এন, তাহলে ডেল এন বার করে নি। ডেল এন কত হবে, সবগুলোই গ্যাসিয়াস আছে তাই না, তার মানে কত হবে বলো, এটা N2 - N1, N2 মানে বিক্রিয়াজাত পদার্থের এখানে 1,
মাইনাস 1 প্লাস 1 এর 2। ক্লিয়ার? তার মানে কত হবে? মাইনাস 1 এর 2 হচ্ছে, 1 1 কেটে যাচ্ছে, কত হবে? মাইনাস 1 এর 2। অ্যান্সার। বোঝা গেল? দেখো তাহলে এখানে এটাই x সমান কি হবে? অপশন দেওয়া থাকবে মাইনাস 1 এর 2। অ্যান্সার। ক্লিয়ার? তারপর আরেকটা দেখো, নেক্সট দেখো, এটাও 2024-এ এসছে যেই মেনে, the ratio of the ratio kp by kc for the reaction, এই রিঅ্যাকশনের জন্য kp by kc বার করতে বলেছে। ক্লিয়ার? তাহলে ওই একই জিনিস সেই রিলেশন থেকে এসছে, কেপি কেসির মধ্যে রিলেশন কি বলো? কেপি সমান কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এ, তাই তো? তাহলে কত হবে? কেপি বাই কেসি বার করতে বলেছে, মানে কেপি বাই কেসি সমান আরটি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর মান কত এখানে করো? ডেল এন সমান কত হবে? এগুলো সব তো গ্যাস আছে, তার মানে কত হবে বলো তো? 1 মাইনাস 1 প্লাস 1/2, তাই না? তার মানে কত হবে? মাইনাস 1 এর 2। এখানেও মাইনাস 1 এর 2 হচ্ছে, আগেরটা তো হলো, তাই না? এটা তো হলো, হ্যাঁ তাই তো। দেখো মাইনাস 1 এর 2, তাহলে এটা বসিয়ে দাও, কত হবে? আরটি টু দি পাওয়ার মাইনাস 1 এর 2। আচ্ছা এটাকে যদি মাইনাস মানে কি করতে পারি? আরটি, এটা যদি পার 1 এর 2 করতে পারি, মানে কি হয়ে যাবে? সমান 1/√RT হবে কি হবে না বলো? তাহলে এখানে যে রেশিওটা পাবো কেপি বাই কেসি সমান 1/√RT। ক্লিয়ার? দিস ইজ অ্যান্সার, অপশন দিস। বোঝা গেল? তাহলে এগুলো হয়ে গেল তোমার এখানকার বিভিন্ন কোশ্চেন এবং আনসার। আরো কোশ্চেন আছে, এগুলো সলভ করা যাবে, তোমাদের করতে পারবে আর কি রিলেটেড। দেখো এখানে কি আছে? N2 প্লাস O2 গ্যাসিয়াস আছে, 2NO আছে, কে সমান দেয়া আছে NO গ্যাস থেকে ইকুইলিব্রিয়াম হাফ। চলো এটা করো, কি কি আছে দেখো, করো একটু, ভিডিওটা পজ করে করো। ট্রাইট, চেষ্টা করো, চেষ্টা করো, ভুল হোক। কি হবে এখানে? দেখো যদি ওই একই রকম, এটা কোন টাইপের বলো তো? এটা যেটা আমি করিয়েছি আর কি, এ বি দুটো মিক্সড করা আছে, তাই না? এবি এই জন্য দেখো এই বিক্রিয়াটা N2 প্লাস O2 থেকে 2NO আছে, এটা কিন্তু ঘুরানো আছে, মানে উল্টো দিয়ে করা আছে, NO থেকে N2 প্লাস O2। ঠিক আছে? তার মানে এখানে কে সমান লিখতে পারি 1 বাই, এটা যদি কে ড্যাশ দিই 1 বাই কে ড্যাশ হবে কি হবে না? এটা ফার্স্ট যেটা আমরা এ তে পড়লাম, 4 এর এ যেটা ছিল, এই যে এখানে যেটা পড়েছি আমরা, ওই ওই এ এ এ, এই যে দেখো এটা হলো ঘোরানো আছে, মানে K2 সমান 1 বাই K1। ঠিক আছে? তো এটা লিখে দিলাম ফার্স্টে। এবারে কি আছে দেখো, এটার সঙ্গে কত গুণ আছে গো? এটার সঙ্গে দেখো কত গুণ আছে না, এর সঙ্গে এটার সঙ্গে N2 এখানে কত আছে? হাফ। O2 কত আছে? হাফ আছে। 2NO আছে, তার মানে এখানে কি আছে? হাফ গুণ আছে না? তার মানে এখানে কি হবে? দ্বিতীয় নম্বরটা কি ছিল? যদি যা গুণ থাকবে সেটা কি হয়ে যাবে? এইখানে টু দি পাওয়ার m, তাই না? mটা এখানে কত? mটা কত গো? m হচ্ছে হাফ, তাহলে k সমান হয়ে যাবে এখানে 1/49। হাফ গুণ আছে না, তাহলে m ইজ ইকুয়াল টু কত? এখানে হাফ। a আর b একসঙ্গে বলছি, কিন্তু a আর b একসঙ্গে, এটা ওই যে আমি a b c তিনটে বলেছি, তাহলে এখানে কি হচ্ছে? a আর b দুটো একসঙ্গে মিক্সড করা আছে, তার মানে 49 টু দি পাওয়ার কত হবে? হাফ, মানে √1/√49, মানে কত হয়ে যাবে? 1/7। অ্যান্সার। যদি না পারো সিম্পল আমি বলে দিচ্ছি, K1 এখানে বার করবে। K1 কত হয়ে যাবে? এটা দেখো NO তার স্কোয়ার হয়ে যাবে, এখানে N2 হবে, এখানে কি হয়ে যাবে? O2 হয়ে যাবে। এখানে যেটা বার করতে বলেছে কি কি বার করতে বলেছে বলো?
কে সমান কি হবে, এটা হচ্ছে n2 O2 এখানে হচ্ছে NO, এটা বার করতে বলেছে। তার মানে এটা দেখো, এটাকে যদি এর মতো করে, আমার ভ্যালুটা দেওয়া আছে কি, কে এর ভ্যালু দেওয়া আছে তাই না, কিসের ভ্যালু দেওয়া আছে, কে এই ভ্যালুটা দেওয়া আছে K1, আমি নিজের স্বার্থে এখানে K1 লিখেছি। তাহলে এখানে যাতে অঙ্কটা বুঝতে পারি, বোঝাতে পারি তোমাদেরকে, তাহলে এখানে K1 এর রেসপেক্টে K1 দিয়ে আমাকে এটাকে করতে হবে, ঠিক আছে, K1 এর ফরম্যাটে। তাহলে এখানে দেখো K1 মানে কি, NO স্কোয়ার আছে, তার মানে যদি এটাকে আমি ঘুরিয়ে দিই, মানে 1/NO টা উপরে আছে, মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি 1/NO কিভাবে থাকবে উপরে, যদি আমি এটাকে কি করতে পারি, দেখো NO n2 এখানে হয়ে যাবে কত, O2 হবে কি হবে না, দেখো এই ফরম্যাটে চলে এসছে। এবার কি আছে, এখানে স্কোয়ার আছে, তার মানে এখানে এটা কে স্কোয়ার করে দাও। তাহলে এখানে যদি এটাকেও স্কোয়ার করে দিই আমি, তাহলে কি হবে বলো তো, এটা স্কোয়ার করে দিলাম, এনওস কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে টোটাল। এখানে কি হয়ে যাবে, এটা 1/2 আছে, মানে এটা কি হয়ে যাবে বলো, 1 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। তাহলে এই জায়গার ভ্যালুটা, এটার ভ্যালুটা দেখো চলে এসছে, তাহলে এটা কি পাচ্ছি বলতো, 1/49। 1/49 মানে কে সমান কত হবে, 1/7 হবে কি হবে না, এটাই। তাহলে এখানে দুটো জিনিসকে প্রথমত এরকম ভাবে দেখবে, বিক্রিয়াটা উল্টো দিকে লেখা আছে মানে 1/, করে দিবে, আর কত গুণ আছে এটার সঙ্গে সেটা উপরে লিখে দাও, বাস এক চান্স হয়ে যাবে, দেখে হয়ে যাবে কিন্তু, ক্লিয়ার। নেক্সট দেখো, এটা করো। এটার ক্ষেত্রে কি হবে বলো তো, এটা কেমন, এবিসি এর মধ্যে কোন টাইপ, এবিসি এর মধ্যে কোন টাইপ, এবিসি সি টাইপের, তাই না। সি এর মধ্যে আছে, দেখো কেমন জিনিসটা, এজি প্লাস NH3 যুক্ত হচ্ছে, এই দুটো যুক্ত হয়ে এটা, আবার এটার সঙ্গে এটা যুক্ত হলো, যুক্ত হয়ে কি হচ্ছে, এখানে 2 হয়ে গেছে, একটা ছিল আগে, এখন কটা হয়েছে, দুটো, এই তো। এর ক্ষেত্রে দুটো K1 K2 দিয়ে আছে। আচ্ছা, আমাকে বলেছে ফাইন্ড দ্য ফরমেশন কনস্ট্যান্ট, তাহলে ফরমেশন কনস্ট্যান্ট এটাকে ফর্ম করতে গেলে কি হবে বলতো, এজি এখানে কটা আছে, একটা, এজি প্লাস NH3 কটা আছে, 2NH3, এটা লিখতে পারি কত না, এজি NH3 হোল 2 প্লাস, এটাই তো হচ্ছে আমার এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে কে ইকুইলিব্রিয়াম কত চেয়েছে, ক্লিয়ার, ফরমেশন করেছি। দেখো এবার এই রিঅ্যাকশনটা পাবে কোত্থেকে বলো তো, এই দুটো যদি যোগ করি পাওয়া যাবে কি যাবে না বলো তো, সি টাইপের আগেই বলেছি কিন্তু, তাহলে এটা কি হয়ে যাবে, এটা এটা কেটে যাচ্ছে দেখো, তাহলে এজি প্লাস NH3 কটা আছে, দুটো, এটা পেলাম। তার মানে এখানে কি হয়ে যাবে, কে সমান, অর্থাৎ কে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি হয়ে যাবে, K1 × K2, ওকে, মানে এই দুটোই গুণ করে দিলেই হয়ে যাবে, বোঝা গেল। এই দুটোই K1 K2 যদি গুণ করে দিই তাহলে কি পেয়ে যাবো, কে ইকুইলিব্রিয়াম পেয়ে যাবো। এরপরে কোশ্চেন দেখো, নেক্সট, নিজে করো, এটা একটু নিজে করো, তারপর আমি করছি। কি বলেছে না, দি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশন দিয়ে দিয়েছে, রিঅ্যাকশনটার ক্ষেত্রে, এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে কে ইকুইলিব্রিয়াম মানে কেসি দেওয়া আছে, the value of Kc for the reaction given below, এই বার করতে কি বলেছে, the value of Kc এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে কত হবে, এটার কেসি দেওয়া আছে, এটার কেসি বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে কি রকম হবে বলো, কেমন টাইপ, বুঝতে পারছো কিছু, কি রকম হবে, একই রকম। দেখো বিক্রিয়াটা কি আছে, এদিকে ছিল, এটা ঘুরিয়ে দিয়েছে, তাই না, বিক্রিয়াটা ঘুরিয়ে দিয়েছে, তার মানে কি হবে, বলো, কে এটার ক্ষেত্রে কি বলেছে, কেসি, তার মানে এটার ক্ষেত্রে কে ইকুইলিব্রিয়াম ধরলাম, এটার ক্ষেত্রে কে ইকুইলিব্রিয়াম চেয়েছে, তো এই যে কেসি। তাহলে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে কেসি সমান আমি কি লিখতে পারি, যেহেতু বিক্রিয়াটা SO2 আর O2, এখানে কি আছে
প্রোডাক্টে আছে না, তার মানে বিক্রিয়াটা ঘুরিয়ে দিয়েছে মানে 1/kc। এটা যদি কেসি লিখি, এটা হচ্ছে কেসি ড্যাশ লিখছে, হ্যাঁ নিজের সুবিধার জন্য কেসি ড্যাশ, তোমরা বুঝতে পারবে। 1/kc যেহেতু বিক্রিয়া ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা আমাকে বলো তো এটার সঙ্গে এটা কত গুণ আছে, কত গুণ আছে সেটার সঙ্গে রেখে দেবো। তাহলে এখানে কত গুণ আছে, SO3 এর সঙ্গে কত গুণ আছে 2। আচ্ছা SO2 এর সঙ্গে 2, আর হাফ O2 ছিল তার মানে তার সঙ্গে কত গুণ আছে 2। তার মানে এখানে m এর ভ্যালু কত, 2 হয়ে গেল। তাহলে কি হবে বলো তো, এর ভ্যালুটা হবে 1/4.9 ইন্টু 10⁻⁻2 তার স্কোয়ার, এটা হবে। আচ্ছা এটাকে বার করতে হবে, কিন্তু তোমাদের যেইতে ক্যালকুলেটর এলাও নাই, তাই না, যেরকম ফরম্যাটে দিবে সেরকম বার করতে হবে। তাহলে এখানে বলতো এটা কি হবে, 1/4.9। আচ্ছা এটাকে যদি পয়েন্টটা তুলে দিই এখানে 10 হয়ে যাবে, আর এটা যদি উপরে উঠে যায় তাহলে এটা কত হচ্ছে, ইন্টু 10 এর স্কোয়ার হচ্ছে, তাই তো, টু দি পাওয়ার স্কোয়ার। আচ্ছা এটা 4.9টা পয়েন্টটা তুলে দিলাম, তাহলে কত পাচ্ছি বলো তো, 1/49 ইন্টু 10 টু দি পাওয়ার কিউ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1/49 সমান কত হচ্ছে গো, দেখো এটা হচ্ছে 149 যদি করি, পয়েন্ট এর জন্য একটা শূন্য, আবার শূন্যের জন্য শূন্য, 2 এ যাচ্ছে কত 98, 9 দুগুণ 18, তাই তো, এটা কত হবে 98, 99, 100 মানে 2। ক্লিয়ার। আচ্ছা আবার 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 একটা শূন্য দিই, এটা শূন্য, দাঁড়াও আবার কি আসবে, এখানে একটা শূন্য, আবার এখানে শূন্য এলো, 4 এলো, 196। তার মানে কত হচ্ছে দেখো তো, 0.0204, তাই না, এটা আসছে। তাহলে এবারে আরো যাবে, এটাকে আমি এটুকুই নিচ্ছি থাক। তাহলে রাউন্ড অফে করবে, কত হচ্ছে, তার মানে এটা 0.0204, এটা ইন্টু 10 টু দি পাওয়ার কিউ, তার কি হচ্ছে বলো তো, স্কোয়ার হলো 0.0204। তাহলে এটা সমান কি লিখতে পারি, এটা সমান কত হতে পারে না, আচ্ছা এটাকে ইয়ে করে দিই, মানে এটা পয়েন্টটা যদি নিয়ে যাই 10 টু দি পাওয়ার 3 যদি করি, তাহলে এটা কত হয়ে যাবে গো, 0. আচ্ছা এই পয়েন্টটা এইখানে চলে যাবে, তাই তো, 3টে শূন্য এদিকে যাবে, মানে 0.2, আচ্ছা 0 গুলো বাদ দিয়ে দিচ্ছি, তো 0.4 হচ্ছে কি হচ্ছে না বলো, কিউ, এই কিউ বলছি স্কোয়ার, তার মানে এটা কত আসবে, এটা স্কোয়ার করলে কত আসবে, 200.4, 2.4, 4 4 16, এই তো 4 0, মানে 4 4 16, 4 2 8, এটা 0 0 0, এখানে কত আসবে 2, 4 2 8, আর 0 2 2 4, তার মানে কত হবে 6 1 8 2 16 6 1 4, তাহলে কত আসবে, আর আচ্ছা কটার পরে, দুটোর পর পয়েন্ট, তার মানে 416.16 আসবে। তার মানে হ্যাঁ এইটা হবে ডি অ্যান্সার। দেখো বুঝতে পারলে, করা যাবে, করতে পারবে সব কিছু। তাহলে এই ফরম্যাটে আনলে 416 অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিকঠাক আছে, বোঝা গেল। এবারে নেক্সট প্রবলেম দেখি। আচ্ছা, for the given hypothetical reaction the equilibrium constant are as follows, x থেকে y দেওয়া আছে, k1 দেওয়া আছে, y থেকে z দেওয়া আছে, k2 2.0, z থেকে w দেওয়া আছে, kt দেওয়া আছে 4.0, the equilibrium constant for the reaction। এইটার ক্ষেত্রে আমাকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে বলেছে।
কি হবে বলো তো? এটা তো সোজা ইজি। তার মানে কি হবে, এই তিনটেই যদি যোগ করে দিই পাবো x থেকে z, দেখো y y কেটে যাচ্ছে, z z কেটে যাচ্ছে, মানে x থেকে y x থেকে w হচ্ছে, ঠিক আছে না? তার মানে এর ক্ষেত্রে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে k হওয়া সমান কি হবে, k1 ইনটু যোগ করলে কি হয় k2 ইনটু k3 সমান 1.0 ইনটু 2.0 ইনটু 4.0, তার মানে কত হবে 4 দুগুণে 8.0 অ্যান্সার কত? ও দুটো এটি, বাহ, ঠিক আছে, বোঝা গেল। আরো প্রবলেম করব আস্তে আস্তে, ওকে। বুঝতে না পারলে কমেন্টে জানাও, আর যে ইউটিউব চ্যানেলটা আছে কিশোর একাডেমি ফলো করো, আরো এরকম ভিডিও পাবে, ওকে। থ্যাংক ইউ।